আসসালামু আলাইকুম। কানতে আছো কে তুই? মামা কি হয়েছে আমার বলবি তো, কানতে আছো কে? মামা দেখ কথা নাই বার্তা নাই, কানতে আছে, কি হয়েছে? মামা কি হইল, কানতে আসে কে? হ্যালো, তুই ওদি কান্দ? কি হয়েছে কই তো? কি হয়েছে? জানাজা কখন? মানে কার জানাজা? কেটা মরি গেছে? জানাজা কোন সময়? আরে কে মরছে এইটা আগে বলবি তো, আগে জানাজা না জানাজা। কেটা মরছে কয় না, খালি জানাজা কন জানাজা কন। মোজামিল এই সময় ফোন। হ্যালো, আরে কেন হয়েছে, কেন হয়ে গেল? আয় হায় রে, কেন মরি গেল? এ ও কানতে আছে, কি হয়েছে? জানাজা কোন সময়, কোন সময় জানাজা? কেন মরছে? আরে কত ভালো ছিল লোকটা, মানুষের কত আশাই তো। আরে কি হয়েছে বলবি তো, মরছেটা কেটা? আনে খান সাহেব। আরে আমি খান সাহেব, মরছে কেটা এটা কি ক? তা সোভা না কেন কুন্তু বিনা জলিমিন। আপনি কেন আইছেন? নানা না বলে মরি গেছেন? আমি মরে গেছি, তাই কথা কইতে আসি কেমনে বেটা ফোনে? আমি মরে গেছি, আমার দ্বারে ফোন দিয়ে আমার মৌতের খবর কয়, আমি ভয় পেয়ে গেছি। এই তো আই যে সকালে পত্রিকা খুলি যাই, পত্রিকার মধ্যে লেখা চলে গেলেন খান সাহেব। এই জন্য না আপনার নাম্বারে ফোন দিয়ে চিন্তা করলাম কেডা ধরছে না, কেডা ধরছে। আরে মেজাজটা কেমন লাগে এইসব সাংবাদিকদের উপর? হ্যাঁ, আমি কালকে বাংলাদেশে প্যারাগ্রাম করিয়ে চলে এসেছি ইন্ডিয়ায়। এটা এক সাংবাদিক দেখলাম, লোকাল সাংবাদিক আমার সাক্ষাৎকার লইল যে আপনি কোথায় যাবেন আগামীকাল, সফর কোথায়? আমি বললাম যে আমার ইন্ডিয়ায় সফর। তা আমি ইন্ডিয়ায় চলেছি, আর নো হেডলাইনে লেখলে তো যে খান সাহেব ইন্ডিয়ায় চলে গেছে। বিবরণের জন্য আর মানুষকে ধোকা দেওয়ার জন্য কি একটা হেডলাইন লিখে দিচ্ছে, খান সাহেব চলে গেছে। নাতি শ্বশুর সব ফোন দিয়ে বলতে আছে আমি বইতে গেছি, আমার মরণের খবর আমার এই ফোন দিয়ে কয়। পত্রিকাওয়ালাকার খাইয়া কাম নাই তারা, কেন এমনি তারা রিপোর্ট করে পত্রিকার। একটা কথার সুন্দর মতো না কই ঘুরে গাড়াই কই মাইসের বিপদ হালা। হয়েছি হয়েছি, অত জ্ঞান দেওয়া লাগবে না। যাচাই বাছাই স্যার আগে ফোন দিই, আমার দ্বারে আবার মরণের খবর রাখেন, ফোন রাখেন, রাখেন ফোন। ফাউল সাংবাদিক জানি কোন জায়গার, তোকে সাংবাদিকতা করতে গেছে কিটা? অটোপার সাংবাদিক জানি কোন জায়গার। এই জন্য দেশে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার হয় না, খালি ভুয়া সংবাদ লিপে দিতে হয়। আমি মরে গেছি, জানা যে